এবং একই সাথে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান। আমরা শুরুতে গাইবান্ধায় চলে যেতে চাই আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন, বলা যায় যে সারা দেশে শীত পড়ে গেছে ইতিমধ্যে, এবারে গাইবান্ধায় এখন পর্যন্ত শীতের তীব্রতা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কুয়াশাচ্ছন্ন। গতকাল থেকে কিন্তু শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গতকাল তবুও সূর্যের মুখ দেখা গেলেও আজকে কিন্তু এই যে সকাল এখন প্রায় 8টা বাজাবার যে অবস্থা, এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে যানবাহন গুলো যে চলছে এরা কিন্তু ধীর গতিতে চলাচল করছে এবং হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আর যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু এই কয়েকদিন থেকে যে শীতের তীব্রতা বেড়েছে সেক্ষেত্রে কিন্তু তারা কাজে যেতে পারছে না। অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে। আপনাকে মাধ্যমে জানাতে চাই যে আসলে যে শীতের যে মানে আসার পর থেকে কিন্তু গাইবান্ধায় বিভিন্ন এলাকায় যে শীতের পিঠা বিভিন্ন মোড়ে মোড়ে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যে শীতের যে গরম কাপড়গুলো রয়েছে মার্কেটগুলো এবং যে ফুটপাতের যে দোকান রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু মানে ছিন্নমূল মানুষ বা অন্যান্য যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে তাদেরকে কিন্তু কিনতে দেখা গেছে। তো আপনারা মাধ্যমে জানাতে চাই যে এই যে শীত যে আজকে ঘন কুয়াশা মধ্যে পড়েছে, হেডলাইট জ্বালিয়ে যানবাহন গুলো চলাচল করছে। পাশাপাশি কিন্তু মানুষজন কিন্তু খুবই গাইবান্ধা যে শহরের চাইতে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা আরো বেশি। পাশাপাশি চর অঞ্চল যে রয়েছে গাইবান্ধার 4টি উপজেলার যে চর অঞ্চল রয়েছে সেখানে কিন্তু মানুষের আমি খোঁজ খবর নিয়েছি, সেখানে জানতে পেরেছি যে সেখানে শীতের তীব্রতা আরো বেশি শহরের চাইতে। আর সেখানে যে মানুষ রয়েছে সেই শীত বস্ত্রের অভাব রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু শীতের কিন্তু যে কম্বল বা শীত বস্ত্র যে বিতরণের কথা সেটা কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি বলে জানতে পেরেছি। পাশাপাশি আমি গতকাল থেকে দেখেছি যে আজকে পর্যন্ত যে রিক্সা চালকরা যারা সকালে বের হতো, অনেক কিন্তু রিক্সা কিন্তু আজকে বের হতে পারেনি। আমি কয়েকজন রিক্সাওয়ালার সাথে কথা বলেছি, তারা বলছে যে পরিবারের পরিজনদের খাবার অন্ন জোগাড়তেই কিন্তু তারা এই সকালবেলা এই শীতের মধ্যে তীব্র শীতের মধ্যে কিন্তু তারা কিন্তু আপনার হচ্ছে তারা রিক্সা নিয়ে বের হয়েছে, কর্মজীবী মানুষও বের হয়েছে।